আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন নাটক গল্প হলেও সত্যি। মাংসের কোপ্তাটা কিন্তু দারুণ হয়েছে। এটা মাংস নয় তো বাবু, আজকে তো
নিরামিষ, ওটা তো কাঁচকলার কোপ্তা। কি আশ্চর্য, আমি তো ওটাকে মাংসই ভেবেছিলাম। তুই বড় ইন্টেলেকচুয়াল কিনা তাই। কি খাও না? আরে কাঁচকলায় থাকে আয়রন, মাংসে থাকে প্রোটিন। দেখো দেখি কি সুন্দর আয়রনটাকে প্রোটিনের মধ্যে খেতে করে দিয়েছে। তুমি একটু থামবে, একটু শান্তিতে খেতে দাও। বেশ হয়েছে ধনঞ্জয়, খুব সুন্দর খুব সুন্দর। অনেক দিন বাদে খেলাম। ও এই যে সুন্দর হয়েছে, খুব সুন্দর। যে হাসি দেখে বাংলার দর্শক মুগ্ধ, ঠিক সেই মিষ্টি হাসি হেসে উত্তম কুমার বললেন, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না তো? বললেন, মোটেই নয়। বললাম, বাংলাদেশের দর্শকদের সম্পর্কে আপনার কি বলার আছে বলুন। গম্ভীর হয়ে উদাত্ত কণ্ঠে উত্তম কুমার বললেন, আমি তাদের শ্রদ্ধা করি। কি রকম বিনয়ী না সেজমা! তার দৃষ্টিনন্দন হাসি, তার স্বপ্নালু চোখ কত যুগ ধরে বাংলার দর্শককে মুগ্ধ করে রেখেছে। যুগে যুগে তিনি বাঙালি দর্শকদের মধ্যে বেঁচে থাকবেন এমনই ভাবে। তার হাসি, তার কথা বলার ভঙ্গি, তার মিষ্টি অভিনয় ক্ষমতা দিয়ে। এ কি? অলোক এখানে? চল চল, সে তো বৌমা। কি হয়েছে? অলোকের সাথে। হ্যাঁ, তুই একদিন অলোকের সাথে। বাবু, ওরা সবাই কৃষ্ণা দিদিমণিকে ঘরে মারছে। মারছে? হ্যাঁ বাবু। মারু, নিশ্চয় কোনো অন্যায় করেছে, তাই মারছে। মারু। আপনাদের নিজেদেরই তো মেয়ে বাবু, তাকে এভাবে মারাটা কি ঠিক? ও, ঠিক নয় বলছো? তবে চলো যাই, বারণ করি গে। হ্যাঁ বাবু। বৌমা, ও বড় বৌমা, কি হলো নাকি? হয়েছে কি? বলি ওকে মারছো কেন শুনি? কি বলছেন? মারবো না? ও বাড়ির অলোকের সঙ্গে ছাদে উঠে বসেছিল। বেশ করেছিল, তাতে তোমার আর কি শুনি? কৃষ্ণা মা, ও কৃষ্ণা মা, আয় মা, বস বস দেখি। কি? এত বড় অপমান! আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি এই বাড়িতে আর থাকবো না। এ কি বলছেন মা? কৃষ্ণা তো এই বাড়ির মেয়ে। যদি কোনো ভুল করে থাকে, দাঁড়া, আমি তো এই বাড়ির চাকর। আমি অবশ্যই বলার, এ কথা বলার কে? কৃষ্ণা দি, ও দিদি, কাঁদছো কেন দিদি? কি হয়েছে দিদি? অলোকদার কোনোদিন আমার সাথে কথা বলবে না। তা কেন দিদি? দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি আমার বউকে ইনসাল্ট করেছো। ও আজকে বাপের বাড়ি চলে যাবে বলেছে। হ্যাঁ বাবা, সে তো বউ চলে যাবে বলেছে। ওরা কৃষ্ণাকে মেরেছে বলে তুমি ওদের ইনসাল্ট করেছো। তোরা কি একজোট হয়ে এখানে আমাকে শাসাতে এসেছিস? একজোট? এ বাড়িতে কেউ কখনো একজোট হয়েছে? আমি এসেছি সেটা বউয়ের কথা বলতে। বেশ তো, তবে শুনে রাখ, আমি যা করেছি বেশ করেছি। তোদের যদি না পোষায় তো চলে যা। বেশ করেছি। বাবা, ও বাবা, বলি গয়নার বাক্সটা আর কতদিন আগলে রাখবে? ওটা তো একটু বেচে কুচে সংসারের কাজেও লাগাতে পারো। কি আমার কুলাঙ্গার ছেলে পুলে সব, ওটা বেচে দি, তারপর দিন থেকে তোরা আর আমাকে কেউ দেখবি না। আগে তোমার সাথে যা করেছি করেছি, এখন ধনঞ্জয় এসেছে এ বাড়িতে, সুখের হাওয়া লেগেছে। দাও না বাবা গয়নার বাক্সটা বেচে, আর একটু ভালোভাবে থাকি। জানিস ওগুলো সব গায়ে
22 ক্যারেট সোনা বাজারে এখন 14 ক্যারেট চলছে। ওটা বেচে দেওয়া মানে কত লস। ওহ বাবা, ধন্য তুমি, খাট হয়েছে আমার, এই কান ধরছি, আর কোনোদিন কিচ্ছু বলতে আসবে না, এই আমি চললাম। বাবা, দাদার কথা তুমি ভেবে দেখতে পারতে। কাল সকালে আমার একটা রেকর্ডিং আছে, তোমাদের তো কোনো শিক্ষা দীক্ষা হবে না, চেঁচাও পুরো বাবাটার সাথে। উফ, তোমরা একটু থামবে, যত সব আনকালচার লোকজন। দাদা বাবুরা, বাবা কত বড়, বাবার কথা শুনতে হয়। তাছাড়া আজ অনেক রাত হয়েছে, আপনারা শুয়ে পড়ুন, কাল অফিস কাছারি আছে, আমি সবাইকে সকাল সকাল ডেকে দেবো। আসুন বাবু। আসুন বাবু, বসুন, আপনার তো মালিশ করার সময় হলো। বেশ তো, তোমার মালিশে ব্যথা অনেক কমে গেছে ধনঞ্জয়। বাবু, আপনার শরীরের গঠনটা খুব সুন্দর। সংযম, বুঝলে, সংযম। আমরা জীবনে কিছু নিয়ম মেনে চলেছি কিনা। ঠিক বলেছেন দাদু, নিয়ম আর সংযম ছাড়া কি শেষ পর্যন্ত ভালো থাকা যায়? काते कान्ताकस्ते पुत्र संसारोऽयम् अतीव विचित्र अस्यात्वं कः कुत आयात तत्त्वं चिन्तय यदिदं भ्राता मा कुरु धनजनयौवनगर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा। বাহ, বড় ভাগ্যবান তুমি হালদারদা, তাই এমন লোক পেয়েছো। রোজ সকালে ভগবানের নাম শুনতে আসবো। বেশ, নিশ্চয়, নিশ্চয়। কৃষ্ণাদি কত বড় হয়ে গেছে গো হালদারদা। 10-12 বছর তো আপনার সাথে কোনো যোগই নেই, অথচ দেখুন আমরা পাশাপাশি থাকি। ধনঞ্জয় এ বাড়িতে এসে সব ঠিক করে দিল, তোমাদের এখানে ডেকেও আনলো। আমার দৌহিত্র অলোক সব সময় তোমাদের কথা বলে, বলে হালদার দাদুর মতো লোক এ যুগে হবে না। বলে বুঝি? কি বললে তোমার নাতির নাম? বলো। কৃষ্ণা, এই কৃষ্ণা, সারাদিন বাইরের ঘরে বসে খুব তো গান শোনা হচ্ছে, তা কাজকর্ম কিছু নেই বুঝি? আর যাব না জ্যাঠাইমা। আর যাব না জ্যাঠাইমা? দাদুর আদরে ধরাকে একদম সরাগান করছিস, তাই না? ছাদ থেকে কাপড় নামিয়েছিস? এই যে বড় মা, আপনার শাড়ি আর বড় বাবুর পাঞ্জাবি কৃষ্ণাদি সব গুছিয়ে রেখেছে। একটু চা এনে দেবো জেঠিমা? না, আমার জর্দার কৌটোটা কোথায়? এই যে বড় মা, খুব ভালো কাশির জর্দা, খেয়ে দেখুন। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আপনি মা হয়ে সন্তানের উপর রাগ করে থাকলে কি করে চলবে মা? কৃষ্ণাদি যদি কোনো ভুল করে থাকে তাহলে তো শাসন করেছেন, আর কেন? জর্দাটা খুব ভালো না মা? আমি একটু আপনার জন্য আদা চা করে আনি। আমাকে একটু করে দিও, অবেলায় ঘুমিয়ে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কি আর করব, বিরক্ত হয়ে যাচ্ছি কাজ না করে করে। খালি খাচ্ছি আর ঘুমোচ্ছি, ঘুমোচ্ছি আর খাচ্ছি। বছরে বাদ ধরে গেল রে। ঠিক বলেছো দিদি, আমরা আর পারছি না কাজ না করে থাকতে। আমরা বরং কাল থেকে যে যার কাজে আবার ঢুকে পড়বো। কি ভাবছেন? মিউজিক, মিউজিক ডিরেক্টর আমার হিরোইনের ডেথ মিউজিক করতে দিয়েছে। মিউজিক পছন্দ না হলে হিরোইন হয়তো মরতেই চাইবে না। মা তা নি, এই দিয়ে শুরু করুন তো। মা পানি
ভাগ্যিস তুমি ছিলে। আমি কেন বাবু, আপনিই তো সবটা করলেন। সেজকর্তা ঠিক কথাই বলে। কি বলে সেজকর্তা? সুযোগ পেলে আপনি একজন মস্ত বড় শিল্পী হতে পারতেন। ও আমি বিশ্বাস করি না। চিরটা কাল তো ওরা আমার পেছনেই লেগে এসেছে। কিন্তু উনি তো আপনার প্রশংসাই করেন। এই তো সেদিন বলছিলেন আমাদের অসুবিধা হবে বলে ছেলেটা বিয়েই করলো না। সেজদা বলে এ কথা? হ্যাঁ বাবু, আমি বলছি এই কথা যেন বলবেন না। না না, আমি বলবো কেন? তুমি একটা কাজ করো তো, বড় বৌদি সেজে বৌদি বৌমা আর কৃষ্ণার জন্য 4টে সিনেমার টিকিট নিয়ে এসো, টাকা আমি দেবো। ঠিক আছে বাবু। সেজু বাবু, আজ সেজু মাকে দুপুরে একটু ছাড়তে হবে। ছোট বাবু বড় মা সেজু মা নমিতাদির জন্য সিনেমার টিকিট কাটতে বলেছেন। ও আমি বিশ্বাস করি না। ছোট খোকা পয়সা খরচ করে সিনেমা দেখাবে? না না না। কি বলছেন বাবু? উনি আপনার সম্বন্ধে কি বলেন জানেন? নিশ্চয়ই গালাগালি দেয়। না না, গালাগালি দেবে কেন? এই তো সেদিন বলছিলেন সুযোগ পেলে আপনি স্কুলে পড়াশোনার ব্যাপারে মোড়টাই ঘুরিয়ে দিতে পারতেন। আর শেষদার বাইরেটা দেখে একটু কাঠখোট্টা মনে হয়, কিন্তু ভিতরটা অনেক নরম। তা আমার উপর এত দয়া? আপনারই তো ছোট ভাই। তাছাড়া উনি কি জানেন না আপনি ওনাকে কতটা ভালোবাসেন? ছোট খোকা বড় ভালো জানো, ওর অন্তর আছে। কখনো সুযোগই পেল না, কি করবে বলো? ধনঞ্জয়, ধনঞ্জয়, এই দেখো একটা চিঠি এসেছে অফিস থেকে। আমাকে 2 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা বাবু। এই শোনো, ওদের কিন্তু এই বিষয়ে কিছু জানাবে না, শুনলে হিংসে করবে। হিংসা নয় বাবু, সেজকর্তা কষ্ট পাবে। কষ্ট কেন? এই তো সেদিন বলছিলেন বাবু, আমি বলছি কথা যেন বলবেন না। বলছিলেন বড়দাকে আর চাকরি করতে দেব না। সারাটা জীবন সংসারের জন্য অনেক কষ্ট করেছে, এবার একটু বিশ্রামের দরকার। আমরা তিনজনে বাকি সংসারটুকু চালাতে পারবো না। আমার বাবু বিশ্বাস হয় না। যাই বাবু, আমি বাজারটা সেরে আসি। চলো। জেঠিমা, তোমার কষ্ট হবে, অভ্যেস নেই। যা তো, বিরক্ত করিস না। তোর নিজের কোনো কাজ থাকলে করতে যা, আমাদের হাতের কাজ কেড়ে নিতে আসবি না। এ কি বড় মা সেজু মা, এ আপনারা কি করছেন? আমি চাকর থাকতে এসব কাজ করে কি আপনাদের মানায়? নইলে আমাকে মাইনে দিয়ে পুষছেন কেন? ছি ছি, খবরদার ধনঞ্জয়, আমাদের নিজেদের কাজ করতে দাও। কাজ না করে করে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। তুমি বরং কুটনোটা কেটে রাখো। হ্যাঁ মা। না না, কুটনোটা আমি কেটে দেব। না না, কুটনোটা আমি কুটনোটা কেটে নি, তুমি বরং অন্য কাজ দেখো গে। আরে তুই স্নানে যাবি নাকি? আচ্ছা বেশ, তাহলে তুই আগে যা, আমি বড় এখানে অপেক্ষা করি, কেমন? সে কি, তোমার বয়স হচ্ছে, তুমি আগে যাও, আমি বরং অপেক্ষা করি। আরে না না, তুই অত দূর স্কুল যাবি, তুই আগে যা, আমি বরং অপেক্ষা করি। সে কি হয়েছে, তুমি যাও। আর সামান্য একটা কাজ, তারপরই আমার ছুটি।
10,000 টাকার গয়না! সে 10,000-ই হোক বা 20,000-ই হোক, ওটা তো কোনো কাজে লাগছিল না। ওটা থাকাও যায় আর না থাকাও যায়। আর তাছাড়া কর্তাবাবুর এই গয়নার প্রতি কোনো মায়া নেই, তাই না? দাদু, দাদু, এই যে গয়নার বাক্স। সে কি গয়নার বাক্স? তুমি কি করে পেলে? চোরেদের ধরে কেড়ে এনেছি। তুমি কেড়ে এনেছো? হ্যাঁ, আপনাদের এই গয়নার বাক্স চোরে চুরি করে নিয়ে যাচ্ছিল। আমি মারামারি করে তাদের কাছ থেকে উদ্ধার করেছি। কি ভালো ছেলে! বড় খোকা, হ্যাঁ বাবা। এদিকে আয়। এটা নিয়ে আমায় মুক্তি দে দেখি বাবা। আমি বুঝেছি অর্থম অনর্থম ভাবায় নিত্যম। নে বাবা, নে। না বাবা, এই বাক্সের দায়িত্ব আমি আর নিতে পারবো না। এটা বরং আমি সেজ খোকাকেই দিয়ে দিই। এটা বরং তুই রাখ। আমি স্কুল মাস্টার, আমি খেটে খাই, আমি এই নিয়ে কি করবো? তুই রাখ ছোট খোকা। আমি তো বিয়েই করি, আমি এনে কি করব? বড় বৌদি, এই জিনিস তুমিই রাখো। না বাবা, এতে আমার দরকার নেই। ধন সম্পত্তি মানেই লাভ। এ নিয়ে আমি কি করব? সেজন্য না না দিদি, এ আমি নিতে পারবো না। খোকা, এটা বরং তুমিই রাখো। না না, ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই। এটা বরঞ্চ তুমি তোমার কাছেই রাখো। না না, এই গয়নার বাক্স নিয়ে আমি কি করব? তুমি তো আমার ধন সম্পদ। এই গয়না বরং আমরা কৃষ্ণাকে দিই। হ্যাঁ হ্যাঁ দিদি, এটা বরং আমরা কৃষ্ণাকেই দিয়ে দিই। বাপ মা মরা মেয়ে ওর কাজে লাগবে। আর তাছাড়া আমরা মরে গেলে ওকে দেখার কেউ নেই। আয় মা, আয় কৃষ্ণা, আয়, আয় মা। হ্যাঁ কৃষ্ণা মা, বাক্সটা আজ থেকে তুই রেখে দে।